প্রশ্নটি একটি মূল্যবান প্রশ্ন, যা অনেকের মনে আসে। মানুষের জীবনে কষ্ট ও বিপদ অনেকবার ঘটতে পারে এবং এই কষ্ট ও বিপদ আমাদের মধ্যে প্রশ্ন ওঠানোর কারণ হতে পারে। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজছি এবং কোরআন ও হাদিসের মাধ্যমে এই প্রশ্নের উত্তর পাচ্ছি। আল্লাহ মানুষকে পরীক্ষা করতেন। বর্ণিত হয়েছে যে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেন ক্ষুধা, কষ্ট, ক্ষতি ইত্যাদি দিয়ে। এটি আল্লাহর পরিকল্পনা এবং মানুষের পরীক্ষার একটি অংশ। আল্লাহ মানুষকে পরীক্ষা করে তাদের বিশ্বাস, সহনশীলতা, বাস্তবতা ইত্যাদি পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করে তাদের পুনরুদ্ধার করতেন। যখন মানুষ কষ্ট ও বিপদের মধ্যে থাকে, তখন তিনি আল্লাহর সাহায্য ও করুণার অপেক্ষায় থাকেন। আল্লাহ মানুষকে তাদের পরীক্ষার মাধ্যমে পুনরুত্থান করেন এবং তাদেরকে সুখ, শান্তি ও জান্নাতের প্রত্যাশা দেন। আল্লাহ মানুষকে এত কষ্ট দেয় কেন? এই প্রশ্নটি একটি মূল্যবান প্রশ্ন এবং এটি বিভিন্ন ধর্মগ্রন্থে উত্তর পাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেন এবং তাদের পরিবর্তন ও পুনরুত্থানের জন্য কষ্ট দেন। এটি আল্লাহর পরিকল্পনা এবং মানুষের মধ্যে তার বিধান ও পরিবর্তনের জন্য একটি সুযোগ সৃষ্টি করে। কোরআনে বলা হয়েছে, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, কষ্ট, ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ মানুষকে পরীক্ষা করে তাদের বিশ্বাস, সহনশীলতা এবং সফলতা পরীক্ষা করতেন। এই পরীক্ষার মাধ্যমে মানুষকে তাদের অপরিপূর্ণতা ও অস্থায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। আল্লাহ মানুষকে তাদের পাপ থেকে পরিষ্কার করতেন এবং তাদের আদর্শ মুখোমুখি করতেন।